নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বে। দর্শক বন্ধু, নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু, নতুন বছর আসতেই চলেছে। 2026 সাল এস লেটার দিয়ে শুরু নামের মানুষদের জন্য কি নতুন বার্তা নিয়ে আসছে? এই 2026 সালে বিবাহর ক্ষেত্রে আপনাদের সময় কিরকম হতে চলেছে? যারা সিঙ্গেল রয়েছেন বা বিবাহযোগ্য পাত্র বা পাত্রী, তাদের বিবাহ কবে হবে, কার সাথে হবে, অথবা দাম্পত্য জীবনের যদি সমস্যা থাকে সেই সমস্যা কবে মিটবে? দাম্পত্য জীবন কি সুখের হয়ে উঠবে? 2025 থেকে কি রকম যাবে আপনার বিবাহ জীবন? আসুন তো আজকের এই ভিডিওতে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি দেখে আপনি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এই ভিডিও আপনার জন্য হয়ে উঠবে অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। এই চ্যানেলে এস লেটার দিয়ে শুরু নামের মানুষদের ভাগ্যচক্রের বিভিন্ন তথ্য আমি প্রতিনিয়ত আপলোড করতে থাকি। আজকের পর্বটি 2026 সালের বিবাহ জীবন সম্পর্কে। এস দিয়ে যদি আপনার নামের প্রথম লেটারটি শুরু হয়, তাহলে আপনার 2026 সাল ঠিক কেমন কাটতে চলেছে? আপনি কি আর্থিক ক্ষেত্রে রাজা হবেন? দাম্পত্য জীবনে সুখ শান্তি সমৃদ্ধি কি ফিরে আসবে? আসুন জেনে নিই প্রত্যেকটা প্রশ্ন ঠিকঠাকভাবে। আপনারা যারা বহুদিন ধরে শত্রু যন্ত্রণায় ভুগছেন, কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে শত্রু আপনার বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করছে, বাইরে গিয়ে লোকের কাছে আপনার নিয়ে বিভিন্নভাবে কান ভাঙাচ্ছে, এই 2026 সাল আপনার সেই শত্রুদের মুখ বন্ধ হওয়ার একটি অন্যতম বছর। 2025-এ যে পরিমাণ যন্ত্রণা, সমস্যা, মানসিক চাপ, বিভিন্ন রকম পারিবারিক অশান্তি আপনারা সহ্য করেছেন, 2026 সালে তার সময় পরিবর্তিত হয়ে পজিটিভ দিকে পরিণত হচ্ছে। একটি বিরল যোগ সৃষ্টি হবে আপনার রাশিতে, যা আপনার বিভিন্ন রকম আর্থিক উন্নতি, কেরিয়ারে উন্নতিতে সাহায্য করবে এবং কেরিয়ারে আসবে ঐতিহাসিক পরিবর্তন, যা আপনার টাকা পয়সা বৃদ্ধি এবং পরিবারে শান্তি নিয়ে আসবে। তবে আবার পারিবারিক ক্ষেত্রে কিন্তু বড় ঝড়ও আসার সম্ভাবনা রয়েছে। সমস্ত কিছু পজিটিভ নয়। ঝড় আসতে পারে আপনার ছোট ভুলে, ঝড় আসতে পারে আপনার তেতো কথাতে, তাই অবশ্যই এই বিষয়গুলোকে খেয়াল রেখে কার্য করতে হবে। বন্ধুরা, আপনাদের মধ্যে যারা এখনো ভাবছেন নামের প্রথম লেটার দিয়ে কিভাবে রাশিফলের বিভিন্ন তথ্য জানা যায়, তাহলে বলি, নিউমেরোলজি গণনা কিন্তু নামকে অনেক গুরুত্ব দেয় এবং নিউমেরোলজি গণনা থেকে একটি মানুষের সম্বন্ধে বহু তথ্য কেবল নাম থেকেই বলে দেওয়া সম্ভব। 2026 সাল এস নামের মানুষদের বিবাহ জীবনে অনেক পরিবর্তন নিয়ে আসবে। যারা অলরেডি দাম্পত্য জীবনের মধ্যে রয়েছেন, তাদের দাম্পত্য জীবনে আসবে সুখ সমৃদ্ধি, গুড নিউজ পাওয়ার সম্ভাবনা, বিভিন্ন রকম পজিটিভ পরিবর্তন। তাদের দাম্পত্য জীবনে বন্ডিং, দৃঢ়তা এবং আরও বেশি ভালোবাসা পূর্ণ হয়ে উঠবে। তবে আপনার কথা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার বলা ভুল কথা আপনার সম্পর্কে বাধা সৃষ্টি করতে পারে। আপনার ভুল সময়ে ভুল সিদ্ধান্ত নিলে কিন্তু সম্পর্কে ভাঙন ধরারও সম্ভাবনা বর্তমান। 2026 সাল সম্পর্কের জন্য পজিটিভিটি, উন্নতি নিয়ে এলেও আপনাদের কথা খুব ভেবে চিন্তে বলতে হবে। কখন কি বলছেন সেটা নিয়ে ভাবনা চিন্তার প্রয়োজন রয়েছে। এছাড়া দর্শক বন্ধু, যারা বিবাহ জীবনে প্রবেশ করার চেষ্টা করছেন, বিবাহযোগ্য, 2025 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাস বিবাহের জন্য অত্যন্ত শুভ যোগ তৈরি করছে। কিন্তু যারা এখনো পর্যন্ত প্রিয় মানুষটিকে খুঁজেই পাননি, তাদের জন্য বলি, আপনাদের 2026 সালের মার্চ মাসের পর
মার্চ এপ্রিলের পরে গিয়ে আপনারা এমন একজনের সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন যে অত্যন্ত বিশেষ হয়ে উঠবে আপনার জীবনে। আপনার প্রথমে বন্ধু হতে চাইবে, তারপরে গিয়ে আপনার সম্পর্ক বৃদ্ধি পাবে। যারা অ্যারেঞ্জ ম্যারেজের রাস্তায় রয়েছেন এবং বিভিন্নভাবে বিয়ে করতে চাইছেন, দেখাশোনা চলছে, তাদের জন্য বলি আপনারা এই মার্চ এপ্রিল মাসে অবশ্যই দেখাশোনাটাকে কন্টিনিউ রাখবেন। তবে কোনোভাবেই ফেব্রুয়ারি মাসের শেষ দিকে আপনারা কিন্তু দেখাশোনা করবেন না, বা তখন যেই আপনার সিদ্ধান্তটা হবে বা কোনো যদি ছেলে পছন্দও হয় বা মেয়ে পছন্দও হয়, তাহলে তার সঙ্গে বিবাহ না করাটাই শ্রেয় হবে। এই বিষয়টা খেয়াল রাখবেন। মার্চ এপ্রিলের পরে গিয়ে আপনার একজনের সঙ্গে অবশ্যই সাক্ষাৎ ঘটবে যে আপনার জীবনে অত্যন্ত বিশেষ জায়গা নিয়ে থাকবে, এবং বিবাহের জন্য শুভ যোগ আপনার তৈরি হবে অবশ্যই 2026 সালের নভেম্বর থেকে আবারও। দর্শক বন্ধু, নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে হয়ে থাকে, তাহলে সাধারণত এস দিয়ে শুরু নামের পুরুষ বা মহিলা, আপনি যে জেন্ডারে তার অপোজিট জেন্ডারের পুরুষ বা মহিলা, অর্থাৎ এস দিয়ে যদি তার নাম হয়, তাহলে সে আপনার জন্য অত্যন্ত শুভ এবং অত্যন্ত ভালো আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হবে। এছাড়াও যদি সে এন দিয়ে হয়, অথবা যদি সে টি দিয়ে হয়, পি দিয়ে হয়, এ দিয়ে হয়, অথবা আর দিয়ে হয়, তাহলে আপনার সম্পর্ক জীবন অত্যন্ত শুভ হতে চলেছে। আপনার দাম্পত্য জীবনে আন্ডারস্ট্যান্ডিং আলাদাই লেভেলের থাকবে। এছাড়াও ডি, আই এই লেটারগুলোও কিন্তু অনেক বেশি গুরুত্ব পাবে। এই বিষয়গুলো খেয়াল রেখে আপনারা জীবনসঙ্গীকে বেছে নিন। তার মানে এটা কিন্তু আমি কখনোই বলছি না অন্য যদি লেটার দিয়ে আপনার জীবনসঙ্গী নাম হয় সে আপনার জন্য খারাপ, এটা একদমই নয়। বরং আমি এটা বলতে চাইলাম, যদি এই লেটারগুলোর মধ্যে আপনার জীবনসঙ্গী হয়ে থাকে, তাহলে তার সঙ্গে আপনার আন্ডারস্ট্যান্ডিং অনেক বেশি বেটার বা ভালো হবে। সব কিছু আবার এইভাবে নির্ধারণ করা যায় না, স্পেসিফাই করা যায় না। প্রত্যেকের জন্য প্রত্যেকটি বিষয় আলাদা। আপনার সংখ্যাতত্ত্ব বা আপনার জন্মকুণ্ডলী এক্ষেত্রে অনেক বেশি প্রয়োজন হয়ে উঠবে। কেবলমাত্র নিউমেরোলজি গণনা থেকে এটা বলা সম্ভব হবে না তার নাম কি বা তার নামের প্রথম লেটার কি হতে পারে। তাই এই বিষয়টি খেয়াল রেখে আমি ভিডিওটি বানালাম। আশা করছি আপনাদের ভিডিওটি বুঝতে অসুবিধা হয়নি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করব। পরের দিন আপনাদের আবারও এমনই ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলের সঙ্গে থাকুন। হাজির হয়ে যাব নতুন তথ্য নিয়ে আবারও। সঙ্গে থাকুন প্রত্যেকে। ধন্যবাদ আমার সকল প্রিয় দর্শককেই।